আসসালামু আলাইকুম। সবাই একটু দ্রুততার সহিত ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন। সো সবাই একটু জলদি করে যুক্ত হয়ে যাবেন। আজকে আমরা বিউপি স্পেশাল সলিউশন ক্লাসে হাজির হয়ে গেছি। আপনারা সবাই একটু দ্রুততার সহিত ভাইয়াকে একটু জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার আছে কি না। ঠিক আছে, সবাই একটু জানান যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার আছে কি না। সবাই একটু দ্রুততার সহিত জানান। ওকে, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। সবাই একটু দ্রুততার সহিত ভাইয়াকে একটু জানান যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা। ওকে, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করে ফেলবো। সবাই একটু জানান যে সবার কাছে সবকিছু ক্লিয়ার আছে কিনা সবাই। ওকে, আমরা চলে আসছি। ঠিক আছে, সো আমাদের ক্লাস লিঙ্কটা সব জায়গায় একটু দিয়ে দেন সবাই, এবং সবাই একটু তাড়াতাড়ি অ্যাড হয়ে যান সবাই। যারা বিউপিতে অলরেডি শর্ট লিস্টে চলে আসছেন তাদের সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আমি আসলে এই ক্লাসটা নেওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম যে এই ক্লাসটা আজকে আপনাদের নিব। ঠিক আছে, সো সবাই সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে যান। আমি যতটুকু পারি আপনাদেরকে শেষ অবধি আজকে চেষ্টা করব ধরে রাখার। সো সবাই একটু দ্রুত চেষ্টা করেন, আপনাদেরকে বিউপি ফুল সাপোর্টটা দেওয়ার চেষ্টা করব। জাস্ট আপনারা ক্লাসগুলো করবেন, আর কোনো কাজ নেই আপনাদের। ঠিক আছে, আপনারা তো মোটিভেশন নিতে নিতে অজ্ঞান হয়ে গেছেন, কিন্তু কোন ক্লাসটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আপনারা বুঝেন না। যেটা বুঝলাম অনলাইনে, যে যে যত মিথ্যা মোটিভেশন দিতে পারবে তার তত ফ্যান বেজ অনেক বেশি। সো তারা একটু দ্রুত তার সহিত একটু যুক্ত হয়ে পড়েন। ঠিক আছে, তারপর আমরা ইনশাল্লাহ শুরু করব। বিউপির জন্য আসলে তেমন কোনো কিছুই পড়তে হয় না। আপনি যে ভার্সিটির জন্য যে প্রিপারেশনগুলো নিচ্ছেন মূলত তার থেকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। কিছু জিনিস থাকবে যে জিনিসগুলো আপনাকে আলাদা করবে বিউপি অন্যান্য ইউনিভার্সিটি থেকে। সো বিউপি স্ট্যান্ডার্ড কিছু কোশ্চেন আজকে আমি আপনাদেরকে দেখাবো, এবং কোশ্চেন রিলেটেড কিছু প্রশ্ন আমি আপনাদেরকে সলভ করে দিব। সো সবাই একটু দ্রুততার সহিত ভাইয়াকে একটু জানিয়ে দেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। হ্যাঁ, সবাই একটু জানিয়ে দেন যে সব কিছু ক্লিয়ার আছে কি না। যারা যারা আছেন তারা একটু জানিয়ে দেন যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। দেখেন, পাঁচটায় দেওয়ার একটাই কারণ, কারণ হচ্ছে আমাদের এর পরবর্তীতে আবার আপনাদের বিউপির যে পেইড ব্যাচগুলো রয়েছে আমাদের, সেখানে আবার ক্লাস আছে। তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার, এবং আই হোপ যে আপনারা সবাই আমার সাথে ক্লাসে যুক্ত থাকবেন। সো যারা আছেন তারা সবাই একটু জানিয়ে দেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড দুইটা ক্লিয়ার আছে কি না। হ্যাঁ, সবাই একটু জানিয়ে দেন সবাই, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করে ফেলবো। সবাই একটু জানিয়ে দেন, সবাই একটু জানিয়ে দেন। ওকে, আজানের সময় আসলে ক্লাসটা নেওয়াটা আসলে যে কেমন হয়ে যাচ্ছে এই জিনিসটাও বুঝতেছি না, বাট আসলে আমার হাতে একদমই সময় ছিল না, যার কারণে নিয়ে আসা। সো আমরা ক্লাসটা শুরু করে দেই, পরেরটা পরে দেখা যাবে। আমরা প্রথমে আজকে সেকেন্ড পার্টের, আমি প্রথমে বলে দিই, আজকে আমরা প্রথমে হচ্ছে হলো ম্যাথমেটিক্সের যে সেকেন্ড পার্টটা রয়েছে, অর্থাৎ সেকেন্ড পেপার, তার হচ্ছে হলো জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। সো সবাই একটু লিখে ফেলেন কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, একটু খেয়াল করবেন কমপ্লেক্স নাম্বার। ওকে, এবার খেয়াল করেন কমপ্লেক্স নাম্বার থেকে বিগত 10 বছরে যে টাইপগুলো প্রশ্ন এসেছে সেই টাইপগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা প্রথমে একটু মনোযোগ সহকারে দেখেন। সেটা হচ্ছে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমরা নর্মালি যে প্রবলেমগুলো ফেস করি সেটা হচ্ছে ওমেগা রিলেটেড প্রবলেম। কি রিলেটেড? ওমেগা রিলেটেড যতগুলো ম্যাথ থাকবে সেগুলো করবেন। জিনিসটা কীরকম থাকবে দেখেন, আমরা জানি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস সামনে একটা 1 ইজ ইকুয়ালস টু 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। আরেকটা ভ্যালু জানেন ওমেগা কিউব ইজ ইকুয়ালস টু 1। এই দুইটা থেকে আমাদের কাছে যে কোনো একটা প্রবলেম আসতে পারে। এখন এই প্রবলেমগুলো কিভাবে আসে ভাইয়া, এই প্রবলেমগুলো কিভাবে আসে আমি একটু বলে রাখি। আপনার কাছে এরকম আসবে 1 প্লাস ওমেগা স্কোয়ার, তারপরে থাকবে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, তারপরে থাকবে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6। এদের ভ্যালু কত, এরকমভাবে আপনার কাছে ওমেগা দিয়ে ম্যাথ থাকবে, এবং এগুলো আসছে বিউপিতে, এগুলো সব চলে আসা প্রশ্ন। ঠিক আছে, এরপরে খেয়াল করেন বিউপিতে এই জিনিসটাও আসে। সেটা কি দেখেন,
রুট ওভার আই ইন্টু হচ্ছে হলো রুট ওভার মাইনাস আই, এদের ভ্যালু কত? তারপরে আপনার কাছে এই প্রশ্নটা আসতে পারে যে 2i এর বর্গমূল কত? এই প্রশ্নটাও আসতে পারে মাইনাস 2i এর বর্গমূল কত? এই প্রশ্নটাও আসতে পারে i এর বর্গমূল কত? আরেকটা প্রশ্ন আসতে পারে মাইনাস i এর বর্গমূল কত? তো দেখেন এই টাইপের প্রশ্নগুলো আপনার কাছে আসবে জটিল সংখ্যা থেকে, ঠিক আছে? দেন আপনি আরো কিছু টাইপ রয়েছে, সেটাও আমি একটু বলে দেই। দেখেন বর্গমূল টাইপটা থেকে একটা প্রশ্ন থাকবেই, 7 + 24i এর বর্গমূল কত? তারপরে দেখেন আরেকটা প্রশ্ন থাকে -3 - 4i এর বর্গমূল কত? ঠিক আছে, আপনি যখনই বর্গমূল করবেন, নর্মাল এই টাইপের বর্গমূল যখন করবেন, তখন সব সময় অপশনকে বর্গ করে ফেলবেন। সব সময় অপশনকে বর্গ করবেন। কাকে বর্গ করবেন? অপশনকে বর্গ করবেন। অপশনকে বর্গ করে দেখবেন দেখবেন প্রশ্ন পাওয়া যাচ্ছে কিনা। দেখবেন প্রশ্ন পাওয়া যাচ্ছে কিনা। প্রশ্ন পাওয়া যাচ্ছে কিনা। আবারও বলে দিলাম, আপনারা দেখবেন যে প্রশ্ন পাওয়া যাচ্ছে কিনা। যদি প্রশ্ন পাওয়া যায় তাহলে সেটাই অ্যান্সার। যেই অপশনকে বর্গ করে আপনি প্রশ্ন পেয়ে যাবেন সেটাই হবে আপনার কাছে অ্যান্সার। সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা এই টাইপটা। সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা, যে ভাইয়া যে জিনিসগুলো বললাম। এবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হলো চতুর্মূল রিলেটেড যে প্রবলেমগুলো থাকবে সেটা একটু দেখে যাবেন। চতুর্মূল রিলেটেড, এটা আপনারা সবাই জানেন। চতুর্মূল রিলেটেড জিনিসটা কিভাবে আসে একটু খেয়াল করেন। সেটা হচ্ছে রুট ওভার -n² আর হচ্ছে হলো 4। তাহলে চতুর্মূলের সূত্র হবে প্লাস মাইনাস রুট ওভার n/2 1 ± i। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কাছে চতুর্মূলের সূত্র। এরপরে আরেকটা জিনিস আসতে পারে, মনে রাখবেন আপনারা সবাই জানেন যে i² = -1। তাহলে আমি বলতে পারি না ভাইয়া i √ ওভার -1। তাহলে √ ওভার -1 হলে এইভাবে প্রশ্ন আসবে, সিরিজ রিলেটেড প্রশ্ন আসে যে 1 + i + i² + i³ .. i⁻39 অথবা অথবা মনে রাখবা অথবা অর i⁻23 এদের ভ্যালু কত? এরকম করে একটা সিরিজ দিয়ে আমাদের কাছে ম্যাথ আসবে। ক্লিয়ার? সো এরকম টাইপের ম্যাথ আসতেই পারে। তোমার কাছে এভাবে প্রশ্ন আসতে পারে, খেয়াল করো। তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে ভাই 2i² যদি -2 হয়, তাহলে তাহলে খেয়াল করো, তাহলে 1 + i + i² + i³ .. i⁻203 এর ভ্যালু কত? এই টাইপের মানে সিরিজগুলো দিয়ে আমাদের কাছে ম্যাথ আসতে পারে বিউপিতে। আমি কি তোমাদেরকে সবাইকে বুঝাইতে পারছি? তাহলে আমাদের যে জিনিসগুলো দরকার সেটা তোমরা ক্লিয়ার। এবার লাস্ট একটা কনসেপ্ট, সেটাকে আমি 3 স্টার মার্ক করে দিব। সবাই এটাকে 3 স্টার মার্ক করবেন। লাস্ট একটা কনসেপ্ট, ওকে? 3 স্টার না, এটা আনলিমিটেড স্টার দিয়ে দিলাম। কেন ভাই আপনি আনলিমিটেড স্টার কেন দিলেন? কারণ এই প্রশ্নটা বা এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট। এবার ক্লিয়ার কিনা সবকিছু? ওকে, আই হোপ যে এবার সবার কাছে ক্লিয়ার হওয়ার কথা। সবাই একটু জানান দেন যে সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে কিনা। আমি দুঃখিত এই জিনিসটার জন্য যে একটু ঝামেলা হয়েছে, একটা ফোন আসছিল জাস্ট। মডুলাস আর আর্গুমেন্ট থেকে একটা প্রশ্ন থাকবে, তাহলে এই টাইপটা শেষ। আমাদের জটিল সংখ্যা থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে বিউপিতে, এগুলো আপনাদের জানা শেষ। এবার নেক্সট একটা টাইপে যাই, সেই টাইপটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে বহুপদী ও হচ্ছে হলো তার সমীকরণ। খেয়াল করেন, সেটা হচ্ছে হলো বহুপদী ও তার সমীকরণ। বহুপদী ও তার সমীকরণ, হ্যাঁ, আমরা এইটা নিয়ে একটু আলোচনা করব। মনে রাখবেন এই বহুপদী ও তার সমীকরণ চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। বিউপিতে প্রশ্ন থাকবেই বহুপদী থেকে। এখন কি টাইপের প্রশ্ন বলা হয়, যেমন ধরেন আপনার কাছে এরকম প্রশ্ন থাকে, ভালো মতো খেয়াল করবেন সবাই, ভালো মতো খেয়াল করবেন। ধরেন আপনার কাছে বলা আছে 3 + 2i একটা মূল, এই মূল দিয়ে দ্বিঘাত বহুপদী সমীকরণ বের করতে হবে। দ্বিঘাত
বহুপদী সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, এখন প্রশ্ন তো ভাই আপনি এখানে একটা দিলেন, এখানে প্রশ্ন এরকম হইতে পারে 1 প্লাস আই, প্রশ্ন এরকম থাকতে পারে √/-5 -1, প্রশ্ন এরকম থাকতে পারে 1/1 প্লাস আই, প্রশ্ন এভাবেও থাকতে পারে 2 মাইনাস আই, মানে যা তার ইচ্ছা সে এভাবে দিবে। এভাবে দিয়ে আপনাকে একটা মূল দেওয়া থাকবে, বলবে এই মূল বিশিষ্ট দ্বিঘাত একটা বহুপদী সমীকরণ আপনি নির্ণয় করেন। কথা কি সবাই বুঝতে পারছো? এবার একটু আসো আরেকটা কিছু তোমাকে বের করতে বলা হবে। খেয়াল করো কি বের করতে বলা হয়। আমরা ত্রিঘাতের বহুপদী সমীকরণ সবাই জানি, ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d = 0। তাহলে এটা হচ্ছে ত্রিঘাত বহুপদী সমীকরণ। এখন এই ত্রিঘাত বহুপদী সমীকরণের মূল কয়টা, সর্বোচ্চ মূল কয়টা? 3টা, আলফা, বিটা আর হচ্ছে গামা। ত্রিঘাত থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা 99%। ত্রিঘাত থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা 99%। এবার একটু খেয়াল করেন সেটা কিভাবে। এই সামেশন অফ আলফা বিটা একটা সূত্র দিয়ে আসছিল প্রশ্ন, সামেশন অফ আলফা দিয়ে একটা প্রশ্ন এসেছিল, সামেশন অফ আলফা বিটা গামা দিয়ে এখনো আসে নাই, আসতে পারে। তিনটার যে সূত্র রয়েছে, তিনটা সূত্রের প্রয়োগ আপনারা জানেন। আপনারা ভুল করবেন কোথায় সেটা আমি বলে দিই। দেখেন, আপনাকে বলা হইল 2x³ মাইনাস 4x প্লাস 6 = 0। আপনাকে বলা হইল সামেশন অফ আলফা এর মান কত। সবাই একটু কমেন্ট সেকশনে জানান তো যে এটার সামেশন অফ আলফা এর মান কত। সবাই একটু কমেন্ট সেকশনে জানান। ওয়ালাইকুম আসসালাম পাপ্পু স্যার, তোমাদের বায়োলজি বস আমাদের। তো সবাই একটু বলেন যে এইটার ভ্যালু কত, দেখি আপনারা কেউ পারেন কিনা। সামেশন অফ আলফা এর ভ্যালু, সামেশন অফ আলফা এর ভ্যালুটা কত সবাই একটু জানান দেখি তাড়াতাড়ি, তাহলেই বুঝবো যে না আপনাদের প্রিপারেশন ঠিকঠাক আছে। না হলে তো আলটিমেটলি প্রিপারেশন দিয়ে বলা যাবে না। তাড়াতাড়ি বলেন। দেখেন এখানে স্কোয়ার ফরম্যাট নাই, মানে বি ফরম্যাট নাই, তাহলে সামেশন অফ আলফা এর ভ্যালু 0। সামেশন অফ আলফা এর ভ্যালু 0 হবে। সামেশন অফ আলফা এর ভ্যালু কি হবে? 0 হবে। এরপরে খেয়াল করো আমরা আরেকটা কিছুতে যাব, সেটা নিয়েও আলোচনা করি। তোমাদের কাছে এই জিনিসটাও দেখবা, এটা থেকে একবার প্রশ্ন আসছে বিউপিতে, একবার প্রশ্ন আসছে এটা। হ্যাঁ, একটা ফাংশন দেয়া থাকবে, ধরো f(x) = 2x² মাইনাস 5x প্লাস 7। এটা একটা হচ্ছে হলো তোমার কাছে কি দেওয়া আছে ভাইয়া, এটা তোমার কাছে একটা কি আছে একটু বলো তো। এটা তোমার কাছে দেওয়া আছে একটা ফাংশন। এই ফাংশনের সর্বোচ্চ আর হচ্ছে হলো সর্বনিম্ন মান বের করতে বলা হয়। সর্বোচ্চ ও হচ্ছে হলো সর্বনিম্ন মান বের করতে বলা হয়। সো এই টাইপের প্রশ্নগুলোই মূলত আমার কাছে বিউপিতে বিগত বছরগুলোতে এসেছে। সো এগুলো একটু ভালো মতো সবাই দেখে যাবেন। অনেকগুলো টাইপ আছে, বাট আমি গুছাইয়া দিছি আপনাদেরকে, আপনারা জাস্ট এগুলো একটু ভালো মতো দেখে যাবেন। নেক্সট চলে আসেন, নেক্সট সেটা হচ্ছে হলো কনিক। ভালো মতো একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আপনারা মূলত ভয় পান, সেটা হচ্ছে হলো কনিক। এই চ্যাপ্টারটা থেকে আসলে যা যা পড়তে হবে সেটা একটু ভাইয়া দেখাই দিচ্ছি, তারপরে হচ্ছে হলো আপনারা আপনাদের মতো করে প্রিপারেশন নিন। এবার একটু খেয়াল করেন কনিক। সবাই কি বুঝতেছেন কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না? সবাই কি বুঝতেছেন? দেখেন একদম লাস্ট মোমেন্টে এসে এখন যদি কোশ্চেন সলভের ক্লাস নেই, তাহলে আপনিও বোকা, আমিও বোকা, পুরো জাতিটাই বোকা। ঠিক আছে, একদম সোজা সাপটা কথা। এই লাস্টে এসে যদি সারাদিন ধরে 3-4 ঘন্টার ক্লাস করি সাজেশন ক্লাস, তাহলে এটা সাজেশন ক্লাস না। সাজেশন ক্লাস মানে হচ্ছে বিগত 10 বছর 5 বছরের কোশ্চেনকে অ্যানালাইসিস করে দেখিয়ে দেওয়া যে কোন কোন টাইপ থেকে আপনার প্রশ্নগুলো আসছে। কথা কি সবাইকে বুঝাইতে পারছি? সবাই কি বুঝছেন আমার কথাগুলো? দেন নেক্সট আসেন কনিক। কনিক থেকে আপনি কি কি পড়বেন দেখেন। প্রথম কথা হচ্ছে হলো আপনি কনিকের পরিচয় পড়বেন, অবশ্যই কনিকের পরিচয় জানবেন। কনিকের পরিচয়, এবার আমি আপনাদেরকে বলে দেই, উপবৃত্ত আর হচ্ছে হলো অধিবৃত্ত, এই দুইটা নিয়ে আপনারা ভয় পান এবং ইংলিশ টার্মও আপনারা ভয় পান। মনে রাখবেন উপবৃত্ত মানে হচ্ছে হলো ইলিপস, ঠিক আছে, আর অধিবৃত্ত মানে হচ্ছে হলো হাইপারবোলা। অধিবৃত্ত মানে হচ্ছে হাইপারবোলা, আর উপবৃত্ত মানে হচ্ছে হলো ইলিপস। আমার স্পেলিং একটু ভুল হতে পারে, বাট যেখানে ইলিপস পাবা সেটাই হবে অ্যান্সার, আর যেখানে হাইপারবোলা পাবা সেটা হচ্ছে অধিবৃত্ত, মানে এভাবে আর কি। সো কনিকের পরিচয় শুধুমাত্র উপবৃত্ত আর অধিবৃত্তটা ভালো মতো দেখে যাবা, মোর দেন এনাফ। এরপরে আসো, কনিকের পরিচয় গেল, এরপরে খেয়াল করো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। কি কথা? উৎকেন্দ্রিকতা।
উৎকেন্দ্রিকতা, আবারও বলে দিলাম উপবৃত্তের উৎকেন্দ্রিকতা। এই উৎকেন্দ্রিকতা কিভাবে আসবে, কিভাবে আসবে? মনে করো তোমার কাছে বলা থাকবে বৃহত্তর বাহুর, বৃহৎ বাহুর, আবারও বলে দিলাম বৃহৎ বাহুর হচ্ছে হলো 2 গুণ, বা তোমার কাছে বলা থাকবে তোমার কাছে বলা থাকবে বৃহৎ বাহুর 1/3, 1/3 বা অর্ধেক, বা অর্ধেক, এই টাইপের বাংলা প্রশ্ন থাকে না? বাংলা প্রশ্ন সেখান থেকে উৎকেন্দ্রিকতা বের করতে বলা হয়। বৃহৎ অক্ষ হবে, বৃহৎ বাহু না, বৃহৎ অক্ষ। আরেকটা আছে ক্ষুদ্রাক্ষ, আরেকটা আছে ক্ষুদ্রাক্ষ, 1/3। সো এই টাইপের প্রবলেমগুলো আসে। কথা কি বুঝছো? তারপরে আরেকটা জিনিস একটু বলে দেই, সেটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখে যাবা, উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখে যাওয়া মাস্ট, উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখে যাবা, এটা আছে। তারপরে আরেকটা জিনিস দেখে যাবা, সেটা হচ্ছে অধিবৃত্ত। ভালো মতো খেয়াল করো, এটা থেকে 3বার প্রশ্ন আসছে। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয়, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় 3বার বিউপিতে প্রশ্ন এসে গেছে অধিবৃত্ত থেকে। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা, অধিবৃত্ত পার্টটা সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু ভাইকে জানান। মানে কনিক পার্টটা কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না। এরপরে দেখেন পরাবৃত্তের শুধু শীর্ষবিন্দুটা দেখে যাবা, পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়, পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়, এইটা ভালো মতো দেখে যাবা, পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয় ভালো মতো দেখে যাবা। পারবা কিনা সবাই বলো, পারবা কিনা সবাই বলো। যা যা বলেছি সবাই সবকিছু ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানিয়ে দাও। অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয়, পরাবৃত্তের শীর্ষবিন্দু নির্ণয়, সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানিয়ে দাও। সবাই ক্লিয়ার কিনা? কনিক পাঠ শেষ, আমি যা যা পড়িয়ে দিলাম এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা সবাই একটু জানান, সবাই একটু জানান দেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার হইছি। ঠিক আছে, কোনটা আগের পেজ? যে কনিক, দেখো সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা, যা যা বলেছি এই পার্টগুলো ক্লিয়ার কিনা। মানে এর বাহিরে ইনশাআল্লাহ প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। তবে হ্যাঁ, আমাদের ক্যাপসুল ফাইলটা আপনাদের জন্য রেডি হয়ে যাচ্ছে, ক্যাপসুলের কাজ অলরেডি চলমান। ক্যাপসুল ফাইল রেডি হয়ে গেলে সেইটা দেখার পরে একটা মনে অন্যরকম একটা ফিলিংস কাজ করবে যে হ্যাঁ আমি ক্যাপসুলটা পেয়েছি, তার মানে আমার কনফিডেন্স অনেক ভালো। সো তুমি তখন কনফিডেন্টলি তুমি পরীক্ষার হলে বসতে পারবা, এটা আমি বলে দিলাম। এরপরে চলে আসেন সবাই আরেকটা পার্টে যাই, সেটা হচ্ছে আমরা আজান দিচ্ছে আমি একটু যাই, সেটা হচ্ছে স্থিতিবিদ্যা। বাকি চ্যাপ্টারগুলো তো নিবই, আগে এগুলো শেষ করে দিই। স্থিতিবিদ্যা, খেয়াল করো স্থিতিবিদ্যা থেকে কি কি পড়বা, খেয়াল করো স্থিতিবিদ্যা থেকে কি কি পড়বা সেটাও বলে দিচ্ছি, খেয়াল করো। স্থিতিবিদ্যা থেকে আমরা 3টা জিনিস শুধু পড়ে যাব। কয়টা জিনিস পড়ে যাব? 3টা জিনিস, খুব মনোযোগ দাও। আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি, 0 ডিগ্রি, আর একটা 180 ডিগ্রি, আর একটা 90 ডিগ্রি। আলফা এর এই কয়টা মান মনে রাখবে। এখন 120 ডিগ্রি সর্বাধিক পরিমাণ আসে, আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি, এই জিনিসটা সর্বাধিক পরিমাণে আসে, সর্বাধিক পরিমাণে আসে। কোন কোন শর্তে হয় সেই শর্তগুলো বলে দিচ্ছি, খেয়াল করো। যখন দুইটা বলের মান সমান, মানে 5 নিউটন 5 নিউটন ধরে নাও, যে কোনো একটি বলের মান লব্ধির সমান, তখন হয়ে যাবে সেটা 120 ডিগ্রি। তখন আলফা এর মান কত ডিগ্রি? 120 ডিগ্রি। এবার ধরো একটি বল অপরটির বর্গের, একটি বল অপরটির বর্গের গুণফলের বর্গের, গুণফলের বর্গের হচ্ছে হলো 3 ভাগ, কত আছে? 3। তাহলে যদি 3 থাকে মানে বর্গের গুণফলের 3 গুণ, 3 গুণ যদি বলা থাকে তাহলে আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি। আর যদি বলা থাকে 2 গুণ, কত গুণ? 2 গুণ। যদি বলা থাকে 2 গুণ, তাহলে আলফা ইকুয়ালস টু কত হবে? সবাই একটু বলো, সবাই একটু বলো। যদি 2 গুণ বলা থাকে তাহলে আলফা ইকুয়ালস টু কত? দেখি কেউ পারো কিনা। 3 বলা থাকলে 60, আর 2 গুণ বলা থাকলে 90, আর কোনো কিছু বলা না থাকলে 1 গুণ বলা থাকলে আলফা এর মান 180। এটা এইভাবে চিন্তা করতে হবে। কথা কি বুঝাতে পারছি? তো এই পার্টগুলো একটু ভালো মতো দেখে যাবেন, এই পার্টগুলো থেকে একটা প্রশ্ন থাকে। এবার আমি আরেকটা জিনিস বলে দেই, এই সূত্রটা থেকে প্রশ্ন হয়েছিল আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই সূত্রটা থেকে আমাদের কাছে প্রশ্ন এসেছিল।
এই সূত্রটা থেকে আমাদের কাছে প্রশ্ন এসেছিল, মাথায় রাখবা আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই সূত্রটা থেকে প্রশ্ন হয়েছিল। তারপরে খেয়াল করো তোমার কাছে বলা থাকে এইভাবে স্থিতিবিদ্যার মধ্যে, একটা বল হচ্ছে হলো এফ আর একটা বল হচ্ছে হলো 2f, প্রথম বলটিকে দ্বিগুণ করে দ্বিতীয় বলটিকে এত গুণ বৃদ্ধি করেছি, তাহলে এফ অথবা পি বলের মান কত? সেই প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন। তাহলে লিখে রাখো এফ অথবা পি এর মান কত। এই টাইপটা একটু ভালো মতো সবাই দেখে যাবেন, এই টাইপটা সবাই ভালো মতো দেখে যাবেন। সবাই বলেন সবাই এতটুকু ক্লিয়ার হয়েছেন কিনা, এতটুকু ক্লিয়ার হয়েছেন কিনা, এতটুকু ক্লিয়ার হয়েছেন কিনা? সবাই একটু জানান দেন যে এতটুকু সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, প্লিজ সবাই একটু জানান দেন যে সবাই এতটুকু ক্লিয়ার হয়েছেন কিনা। তাহলে স্থিতিবিদ্যার পার্টগুলো শেষ, ঠিক আছে, স্থিতিবিদ্যার পার্টগুলো শেষ। সবাই একটু কমেন্ট সেকশনে জানান যে সবাই ক্লিয়ার কিনা, সবাই সবাই একটু কমেন্ট সেকশনে জানান যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, সবাই কি ক্লিয়ার হয়েছেন? ওকে ওকে, থ্যাংক ইউ। এইবার চলে আসেন, ওকে এইবার চলে আসেন বাস্তব সংখ্যা, লাস্ট, আজকের একদম লাস্ট। আজান দিয়ে দিচ্ছে, আমি বেশিক্ষণ আটকাবো না। বাস্তব সংখ্যা, হ্যাঁ বাস্তব সংখ্যা, একটু খেয়াল করো, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, সেটা হচ্ছে হলো বাস্তব সংখ্যা, ঠিক আছে। এই বাস্তব সংখ্যা নিয়ে আমরা একটু আলোচনা করব। তিনটা টাইপ আমি তোমাদেরকে দেখাবো, তিনটা টাইপ সবাই ভালো মতো দেখে যাও। সেটা হচ্ছে হলো অসমতার সমাধান সেট, অসমতার সমাধান সমাধান সেট, অসমতার সমাধান সেট, অসমতার সমাধান সেট। এবার দুইটা টাইপ সবাই একটু ভালো মতো লিখে নেন। এক্স স্কোয়ার প্লাস 1 তার পরম মান বসাই দিলেন ইজ লেস দেন 10, এই অসমতার সমাধান সেট করে যাবা। তারপরে আসো আরেকটা টাইপও দেখাই দিচ্ছি, -7 ইজ লেস দেন মাইনাস এক্স ইজ লেস দেন 1, এর পরম মানের মান বের করবা, এর পরম মান বের করবা, এর পরম মান। এবার আমি বলে দিই, এক হচ্ছে হলো অসমতা, এক হচ্ছে হলো অসমতা, অসমতা, আরেকটা হচ্ছে হলো পরম মান। এই বাস্তব সংখ্যা থেকে শুধু অসমতা আর পরম মান রিলেটেড ম্যাথগুলা দেখে যাবা, আর কিচ্ছু দেখার দরকার নাই। সবাই একটু বলো যে সেটা সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। রাকিবুল আমি তো দিব ভাইয়া, বলেছি আমি যে অসুস্থ রে ভাই, তোরা একটু খোঁজ দেস না, ঠিক আছে, সে অসুস্থ নিয়ে ক্লাস নিতেছি। তো সবাই একটু জানাও যে সবাই সবকিছু ক্লিয়ার কিনা, ঠিক আছে। পুরো কনসেপ্টটা, পুরো সাজেশন পার্টটা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। যেগুলো বলে দিলাম আজকে, কয়টা চ্যাপ্টার বসি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা বলে দেওয়ার মতো অবস্থান আমি আজকে করে দিয়েছি তোমাদেরকে। আমার প্রশ্ন অ্যানালাইসিস সবাই ক্লিয়ার কিনা সবাই একটু বলো, আমার প্রশ্ন অ্যানালাইসিস সবাই ক্লিয়ার কিনা সবাই একটু বলো। এবং যারা এখনো দেখেন নাই বা যারা লাইভ করেন না, তাদের জন্য আসলে এক বালতি সমবেদনা দিতে হয়। সো এই টাইপের প্রশ্নগুলো সবাই একটু দেখে যাবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই ভালো করবেন, ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো করবেন, ইনশাল্লাহ আপনারা সবাই ভালো করবেন, এত টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। এবার আমরা একটু আসি, এবার আমরা একটু আসি, আমাদের কিন্তু প্রি বুকিং অলরেডি চলমান, আমাদের ক্যাপসুলের প্রি বুকিং অলরেডি চলমান। যারা আমাদের সামনে হচ্ছে হলো বিউপি মেরিটাইম, তারপরে হচ্ছে হলো মেরিন একাডেমিতে যারা ভর্তি পরীক্ষা দিবেন, তাদের জন্য 4টা সাবজেক্টের উপরে আমাদের ক্যাপসুল ফাইল তৈরি হয়ে যাচ্ছে অলরেডি, সেটা টাইপিংয়ে আছে, টাইপিং চলতেছে চলতেছে চলতেছে, এটা ননস্টপ, এটা খাটনাখাটি চলতেছে, চরম পর্যায়ে আছে। তো সেটা নিয়েই আমরা যাচ্ছি, হ্যাঁ এগুলা দিয়ে দিব, এগুলা এগুলা লাগবে, আমি এখনো তো বলি নাই যে লাগবে না, ওগুলা লাগবে, ওগুলো আমি দিয়ে দিব। যারা সংগ্রহ করবেন তারা ক্রোমে যাবেন, ক্রোমে যায় brainbuzonline.com ক্লিক করবেন, এরকম একটা সারফেস পাবেন, সেখানে যাওয়ার পরেই নিচে দেখবেন, আপনার নিচের দিকে আসতে থাকবেন, নিচের দিকে আসতে আসতে দেখেন এই যে চলে আসছে স্পেশাল ক্যাপসুল, ঠিক আছে। অলরেডি 2জন প্রি বুকিং করে ফেলেছে। সো প্রি বুকিং যেহেতু করে ফেলেছে, সেহেতু এটা কি করছি, এই ক্যাপসুল ফাইলটাতে কি করছি আমরা, সেটাও একটু আমি একটু বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে বিগত 10 বছরের, বিগত 10 বছরের প্রশ্ন, ঠিক আছে, বিগত 10 বছরের প্রশ্ন আমরা অ্যানালাইসিস করে তারপরে হচ্ছে হলো এই ফর্মাটা বানাইছি। 10 বছরের প্রশ্ন, 10 বছরের, কয় বছর, 10 ইয়ার্স, কয় বছর ভাইয়া,
10 ইয়ার্সের প্রশ্নকে অ্যানালাইসিস করে পুরো ফর্মাটাকে বানানো শুরু করেছি। সো যেটাই হোক, আপনারা যারা সংগ্রহ করবেন অবশ্যই আপনাদের জন্য খুবই ইজি। ওকে, এইখানে আপনারা সব কিছু পাবেন এবং এখানে আলাদা রেকর্ডেড সাজেশন ক্লাস দেয়া হবে। ম্যাথ এবং ফিজিক্সের আলাদা রেকর্ডেড সাজেশন ক্লাসটা আমি তৈরি করতেছি, সেটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আর হচ্ছে এখানে যারা যারা আমরা কাজ করেছি, আমি কাজ করেছি, তোমাদের সোহান ভাই কাজ করেছেন এবং তোমাদের পাপ্পু স্যার কাজ করেছেন। সো প্রত্যেকটা কোর্স আমরা যখন লঞ্চ করি তার আগে আমি অনেকবার চিন্তা করি যে আমি পারবো কিনা এই জিনিসটা স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য। সো ইনশাল্লাহ এই ক্যাপসুল ফাইলগুলো তোমাদের পরীক্ষার সবচাইতে বড় একটা হাতিয়ার হতে যাচ্ছে ইনশাল্লাহ। সো হাতিয়ার হলেই তখন তুমি তোমার মতো করে পরীক্ষার হলে বসতে পারবে ইনশাল্লাহ। সো ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট নিজেদের মতো করে আগাও আর সংগ্রহ করে নাও। কোর্সটা কেনার একদমই সহজ উপায়, কোর্সটি কিনুন, তারপর আপনার ফোন নাম্বার পাসওয়ার্ড দিবেন। এটা কিভাবে দিবেন, আগে একটা সাইন আপ করে নিয়ে একটা অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন, দেন আপনি আপনার মতো করে সব করে নেবেন। আমাদের তার পাশাপাশি আমরা চেষ্টা করব এই ক্যাপসুল ফাইল যারা সংগ্রহ করবে তাদেরকে 5টা ফাইনাল মডেল টেস্ট গিফট করে দেওয়া। বিউপি স্ট্যান্ডার্ড 5টি ফাইনাল মডেল টেস্ট গিফট করে দেওয়া। তারা যদি ফাইনাল মডেল টেস্ট দেওয়ার সুযোগটা পায়, সো আমরা এখানে সবগুলো ফাইলই, আমাদের সবগুলো কোর্সেই আসলে ভর্তি চলতেছে। শুধুমাত্র কৃষির এটা কেউ এখন কিনা যাবে না, কৃষির এটা আপাতত অফ রেখে দিয়েছি। এটা আসলে এখানে লেখা আছে 795 জন। তবে মজার বিষয় হচ্ছে এই একটা ক্যাপসুল ফাইল শুধু সেল হয়েছিল প্রায় 1500 প্লাস, সেটা এইখানে আমার ওয়েবসাইটে দেখাচ্ছে 795, মানে 800 জন, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে এরকম, যারা নিবা, ঠিক আছে, যারা নিবা তারা খুব দ্রুতই সংগ্রহ করে নিবা, কারণ এর পরবর্তীতে আমার এই ক্যাপসুল ফাইলের প্রাইসটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ প্রচুর ডেডিকেশন দিয়ে আমি এই জিনিসটাকে তৈরি করার চেষ্টা করতেছি। আশা করি যে তোমাদের মূল পরীক্ষায় যখন তোমরা যাবা তখন তোমরা আসলে বুঝতে পারবা যে এটা কি হয়েছে বা না হয়েছে, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ আবারও। সো আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট সাজেশন ক্লাস হচ্ছে হলো ফিজিক্স হবে। ফিজিক্স হবে হচ্ছে আমাদের সাজেশন ক্লাস। ফিজিক্সের নতুন ইনস্ট্রাক্টর তোমাদের এই ক্লাসটা নিবে। একসাথে 5টা চ্যাপ্টারের উপরে বিউপির ফাইনাল সাজেশন ক্লাসটা নিবে, ঠিক আছে। বিউপির 5টা করে টোটাল 3টা ক্লাস নিবে, সে টোটাল 3টা ক্লাস নিবে। এবং মজার বিষয়, যে আমাকে অ্যাডমিশনে সবচেয়ে বেশি হেল্প করেছিল তিনি আসতেছে এবার তোমাদের অ্যাডমিশনের ফিজিক্সের হচ্ছে হলো মূল যে কারিগর, তিনি আসতেছেন আর কি, ঠিক আছে। তো ভাইয়াকে তোমরা সবাই ওয়েলকামিং জানাবা। এবং আমার অ্যাডমিশন লাইফে আমার সবচেয়ে কাছের যে বন্ধু, যে আমাকে সবসময় হেল্প করেছে, সেই মানুষটাই আমি এবার আমার প্ল্যাটফর্মে যুক্ত করতে যাচ্ছি। এবং সে কেমিস্ট্রির অন্য লেভেলের টিচার। সো সে অনলাইনে ফোকাস হলে ইনশাল্লাহ তার কাছ থেকে তোমরা ডিপ লেভেলের তথ্যাদি জানতে পারবা। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব দ্রুতই ভাইয়ার ক্লাস পাবা, হয়তো বা শুক্রবার বা শনিবার তার ক্লাসটা পেয়ে যাবা তোমরা সবাই। সো পাওয়ার পরে ইনশাল্লাহ তোমরা বুঝে যাবা যে ফিজিক্সে নতুন একজন আসতেছে। এবং কেমিস্ট্রিতে, ঠিক আছে, কেমিস্ট্রিতেও আমাদের হচ্ছে হলো নতুন একজন অ্যাড হচ্ছেন, সিনিয়র একজন শিক্ষক। তার ক্লাসও করার পরেও তোমরা আসলে অনেক ভালো কিছু ফিডব্যাক পাবা ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় বসে পড়ো, হাতে সময় খুবই কম। সো এই কয়েকদিন জাস্ট পড়ো। টাটা, বাই বাই। ঠিক আছে।